নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও 100 লাইক কমপ্লিট করে দেবে। তো আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে দেওয়ার আছে, তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখো। তো আমি দেখছি অনেকে ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। তো সাবস্ক্রাইব করা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের মোটিভেট করতে খুবই আগে বাড়িয়ে দেয়, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে, নতুন কোনো লিগস আপডেট সবার প্রথমে দিতে কিন্তু আমাদের আগ্রহবোধ জাগায়। তো যারা প্লিজ নতুন এসছো চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা কথা বলবো সবার প্রথমে যে আপডেটটা নিয়ে, সেটা কিন্তু কন্যা সিল্কসকে নিয়ে। তো বন্ধুরা, বর্তমানে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো ক্লাব কিন্তু কন্যা সিল্কের সাথে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু সবার প্রথমে আছে, অর্থাৎ ক্লোজ কলে আছে কিন্তু মোহনবাগান কন্যা সিল্কের কাছে কথাবার্তা চালাচ্ছে। তো এখনও এই ডিলটা এখনও পর্যন্ত একেবারে ফাইনালের দোরগোড়ায় যায়নি, তবে ফাইনালের দোরগোড়ায় গেলে কিন্তু সবার প্রথমে আপডেটটা আমি তোমার সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র রুইমার হিসাবে এটা তোমরা ধরে রাখো যে মোহনবাগান কর্নার সিল্কের সাথে কথাবার্তা এই মুহূর্তে চালাচ্ছে। তো তোমাদের কি মনে হয়, কর্নার সিল্ককে যদি মোহনবাগান তুলতে পারে, তাহলে মোহনবাগান টিমের জন্য ভালো হবে আদৌ নাকি খারাপ হবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, তোমাদের ওপিনিয়নটা আমি শুনতে চাই। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, যেটা কিন্তু কালকে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন জ্যাকসন ইরভাইন। তো বর্তমানে জ্যাকসন ইরভাইনকে মোহনবাগান একটা টার্গেট করেছে। মোহনবাগান তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, এবং মোহনবাগান ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট বলে যেটা আমি ধরছি। এবং তোমাদের কার মনে হয় যে মোহনবাগান ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট ইন্ডিয়া, তো তারা কিন্তু অবশ্যই কর্মসূচি জানিয়ে দাও। জ্যাকসন ইরভাইন তিনি কিন্তু প্রবাবলি মাঝমাঠে খেলে, এবং মাঝমাঠে তিনি যদি খেলে তাহলে কিন্তু অবশ্যই কাউকে দরকার নেই, কর্নার সিল্ক কাউকে দরকার নেই। তো মোহনবাগান চাইবে যে সব কটা টাকা দিয়ে এই প্লেয়ারটাকে সাইন ইন করে মোহনবাগান দলকে আরও শক্তিশালী করা। তো তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কনফারেন্সে জানিয়ে দাও। প্রায় ক্লোজ কলে এই ডিলটা চলছে, আর যত তাড়াতাড়ি ডিলটা সই হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। তো এরপরে তোমাদেরকে যে আপডেটটা দিয়ে শেয়ার করবো, মোহনবাগান কিন্তু আরও একটা বিদেশির উপরে টার্গেট করেছে, যেটা কিন্তু স্কটল্যান্ডের বিদেশি। যেটা কিন্তু আমি তোমাদের অনেক দিন আগে থেকেই বলে আসছি যে মোহনবাগান তারা কিন্তু স্কটিশ লিগ খেলা স্কটল্যান্ডের কোনো প্লেয়ারকে টার্গেট করেছে। তো সেই প্লেয়ারটার নাম এখনও পর্যন্ত জানা যায়নি। নাম জানা গেলে কিন্তু সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, অনেকেই বলছে গ্রেগ স্টুয়ার্ট এই মৌসুম শেষ হলে মোহনবাগান ছেড়ে তার পুরনো যে দল আছে রেঞ্জার্স এফসিতে, অর্থাৎ স্কটল্যান্ডের স্কটিশ লিগে ফিরে যাবে। অনেকে বলছে রিটায়ার নিয়ে নেবে। তো এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হওয়া যায়নি যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কী করবে মোহনবাগান ত্যাগ করে। তিনি কি তার পুরনো দলে ফিরে যাবে নাকি তিনি রিটায়ারমেন্ট নেবে, এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি এটা। সবার প্রথমে আপডেট আসছে, সবার প্রথমে কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করবো। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো। ধন্যবাদ।